খালপাড়ের বিকেল অন্য জায়গার চেয়ে ঢের বেশি জমাট বেঁধে নামে। ওপারের আকাশের নিচের দিকটা অনেকক্ষণ লালচে হয়ে থাকে। সেই লালচে রং সারি সারি পোড়বাড়ির মধ্যিখানের ফাঁক দিয়ে জল রাঙায়, গা শিরশির করে। বিশেষ করে বটবনের ভাঙা ঘাটের দিকটা। ছিপ আর চুবড়ি ফেলে হাঁড়ি মুখে সব বসেছিল। তাদের মধ্যিখানে ধপ করে বসে পড়ে খেঁদা বলল, ফ্রিতে পাওয়া গেল না। হাসপাতালে এমনি অস্তর করাতে গেলে 1000 টাকা লাগবে। তার মানে বাবার চোখ দুটো গেল। এই বলে ওই 15-16 বছরের ধাড়ি ছেলে, যে পেছন থেকে তাড়া করে গর্ত থেকে জ্যান্ত কেউটে ল্যাজ ধরে টেনে পার করতে গিয়ে 2 টুকরো করে টেনে ছিঁড়ে ফেলেছিল, সে দুহাতে মুখ ঢেকে হাউ হাউ করে কেঁদে ফেলল। বকাই, উদো, ভীম, রকেট সবাই চটে গেল। বকাই বলল, ও ওরকম। উদো বাধা দিলে, ন্যাকা, কাঁদলেই টাকা আসবে নাকি? ওঠ, বুড়ো মল্লিকের কাছে যাই বলে উঠে দাঁড়ালো। অন্যরা ভয়ে কাঠ। কি করতে চাস? কি আবার? 1000 টাকা রোজগার করার যখন এমন সহজ উপায় রয়েছে, তখন আবার ভাবনা কিসের? ওঠ, চল। উদো খুশি হয়ে উঠল। কিচ্ছু না, কিচ্ছু না। বটবনের বাগান বাড়িতে রাত কাটালেই হাতে হাতে নগদ 1000 টাকা। এইটুকু শুনেই খেঁদা পা চালিয়ে এগিয়ে এলো। এদিকে বটবনের বাগান বাড়ির নাম শুনেই সকলের হয়ে গেছে। উদোটা কি খেপেছে? 2 পুরুষ ধরে যেখানকার মাটিতে দুপুরেও কেউ পা নাবায় না, সেইখানে রাত কাটাতে হবে এই বর্ষার অন্ধকারে। সবাই জানে গত 80 বছরে ওখানে নানা রকম ভয়াবহ ব্যাপার ঘটেছে, যার ফলে অন্তত 40 বছর ফটকের তালা সন্ধ্যের পর খোলাই হয়নি। হপ্তায় হপ্তায় তেল দেওয়া হয়। কিংবদন্তি ছিল এখানে গুপ্তধন পোতা আছে। আসল মালিকেরা নির্বংশ হলে তারই লোভে অনেকেই নাকি ওখানে গেছে। তাদের কেউ নিখোঁজ, কেউ উন্মাদ। বকাই, ভীম, রকেটের ছোট ভাই ধূমকেতু বেশ ঘাবড়ে গিয়েছিল। বকাই বলল, ভূত আছে, রাত কাটানো যাবে বলে মনে হয় না। ধূমকেতুর বেজায় কৌতূহল, টাকা দেবো কেডা কইছে? ভীম বলল, রবিবারের কাগজে বিজ্ঞাপন দিয়েছে ওছি পরিষদ। ধূমকেতু হঠাৎ বলে বসল, মা কইছে তেনারা পূর্বপুরুষের ভিটা নাকি। ঠ্যাঙাড়ে গুন্ডা আছিল, বোমবাটিয়ারা কামানদাইগা উচ্ছেদ করিয়াছিল, কেউ কেউ পলাইয়াছিল, গুপ্তধন পায় নাই কেউ। বুড়াই কর্তা ছপাইয়া রাখাইয়াছিল, কোথায় কাউরে কয় নাই। শুনে সবাই স্তম্ভিত। এমন কেউ আশা করেনি। রকেট মহা চটে বলল, এই মা মানা করেছেন না? উদো বলল, আমরা গুপ্তধনের আশায় যাচ্ছি না। আছে বলে বিশ্বাস হয় না। গত 50 বছরে 500 জন লোক 5000 বার সমস্ত শ্বেত পাথরের মেঝে খুঁড়ে কি অবস্থা করেছে দেখবে। মল্লিকারা তো জবরদখলি, বোমবেটেদের রসদ জোগাতো, তার বদলে জমি পেয়েছিল। বোমবেটেরা জমি দেবার মালিক ছিল না। চৌধুরীদের বংশধর নেই। মল্লিকের কাছে গুপ্তধনের কথা কানে তুলিস না যেন। ধূমকেতু আবার বলল, আমরা ওয়ারিস আছি, মা কইছে। রকেট ওর মাথায় গাঁটটা মারাতে বাধ্য হয়ে চুপ করলো। রকেট বলল, বুড়ো মল্লিকের সামনে ঠোঁট ফাঁক করলে পুঁততে ফেলাই মু। ধূমকেতু কাঠ। বুড়ো মল্লিক গুপ্তধনের কথা তুললেন না। ওখানে নাকি চাষ সমবায় হবে, মালিকেরা বেশ কিছু টাকা পাবে যদি আবাদের জন্য স্থানীয় লোক পাওয়া যায়। বাইরে থেকে লোক আনা চলবে না। ইনকেলাব জিন্দাবাদ। এদিকে ভূত নেই প্রমাণ না পেলে স্থানীয় লোক যে কেউ আসবে না তাতে সন্দেহ নেই। তাই বিজ্ঞাপন, প্রমাণ করতে হবে ভূত টুত নেই। অমনি 1000 টাকা। ফটকের বাইরে পরিষদের 2 জন পাহারাওয়ালা থাকে। তারা রাতে কখনো ভেতরে যায়নি, আর যাবেও না। তবে সন্ধেবেলা অবধি গেট খুলে রাখবে, আবার তখনই বন্ধ করেও দেবে। শুনে অন্যদের বুক দুরু দুরু। উদু আর খেঁদা বলল, ঠিক আছে। বুড়োর হয়তো মায়া লাগছিল। বলল, সবটা ভেবে দেখেছো তো? জায়গাটা ভালো না। আরও কয়েকজন খবর নিয়ে গেছে, তারপর আর আসেনি। হয়তো ঘাবড়েছে।
কিছু পেলে নিতে পারো। তবে সবাই যে ঘাবড়ায়নি, ওদের পেছনে ফটক বন্ধ হতেই সেটা টের পাওয়া গেল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, বর্ষার জলে পায়ের কবজি পর্যন্ত ডুবে যায়। তারই মধ্যে লোকের সাড়া পাওয়া গেল, কিছু যেন খুঁজে বেড়াচ্ছে। বকাই বলল, গুপ্তধন ছাড়া আর কি হবে, আমরাও সারা রাত খুঁজব। বুড়ো মল্লিক তো বলেইছে কিছু পেলে নিতে পারি। উদো আবার বলল, আমরা সেই জন্য আসিনি। নাচঘরে অক্ষয় তুলসী গাছ আছে নাকি, সে কখনো মরে না। শ্বেত পাথরের হাঁড়ি শুদ্ধ সেটি নিয়ে যেতে হবে, ব্যাস। রকেট বলল, ভারী হইব, তলা দিয়া শিকড় বাইরে হইছে, তোলা খুব সহজ হইব না। উদো দুটো টর্চ বের করলো। টর্চ জ্বলে উঠতেই অন্য দলটাও মহা খুশি হয়ে এগিয়ে এলো। আহ, আলো দেখে বাঁচা গেল। তোমরা কি গুপ্তধন খুঁজতে এসছো? তার ন্যায্য ওয়ারিশও থাকতে পারে, তা জানো? কেউ বাধা দেবার আগেই ধূমকেতু বলে বসলো, আমি আর আমার দাদাই তো ন্যায্য, মা কইছে। রকেট বলল, চুপ। ওরা বলল, কেন চুপ করবে কেন? উদো জিজ্ঞাসা করলো, কিরকম ন্যায্য ওয়ারিশ বলো তো? ধূমকেতু তো তাই চায়। কেউ কিছু বলার আগেই সে সব পুরনো কথা আরেকবার বলে ফেলল। বলল, মা কইছে, আমাগো বড় কষ্ট, ধন পাইলে মার মন শীতল হইবে। ছেলেগুলো এত কাছে এসে যাচ্ছিল যে টর্চের আলোয় দেখা গেল মালকোচা দিয়ে খাটো করে ধুতি পরা, ভারী ফুর্তিবাজ। ধূমকেতুর কথা কান পেতে শুনে বলল, ভয় নেই, সবাই মিলে ধনটা পাইয়ে দেব, কিচ্ছু ভেবো না। বেশ দয়ালু মনে হলো। রকেট বলল, তোমাদের অর্ধেক ভাগ, কি বলো? তাদের কি হাসি! দূর দূর, ও নিয়ে আমরা কি করব, পাইয়ে দেওয়া নিয়েই কথা। উদো বলল, গুপ্তধনের জন্য আমরা আসিনি ভাই, আসলে ওই খেঁদার বাবার চিকিৎসার জন্য 1000 টাকার দরকার। এখানে একটা রাত কাটিয়ে প্রমাণ করে দিতে হবে ভূত টুত নেই, তবেই মালিকেরা 1000 টাকা দেবে। তারপর গভর্নমেন্ট এখানে সমবায় চাষ করাবে, এদিককার সব লোক কাজ পাবে। তাই আমরা এসেছি, গুপ্তধনের সঙ্গে আমাদের কোনো সম্বন্ধ নেই ভাই। পট করে ধূমকেতু বলল, আমাদের আছে, আমরাই ওয়ারিস, মা কইছে। আমাদের ছাদ দিয়া জল পড়ে, ধনটা পেলে দুঃখ খুঁজব। উদোর মতে ওসব ভুলে যাওয়া উচিত। গুপ্তধন থাকলে কি আর এতদিনে বেরোতো না? এত খুঁজেছে লোকে। ছেলেগুলোর মধ্যে একজন মেটে খাটো গাঁট্টা গোঁট্টা, তার নাম মঙ্গলা, যে বলল, ভুল জায়গা খুঁজে যে। রকেট তো অবাক, ঠিক জায়গা তুমি জানো? তা একটু জানি, আগে তুলসী গাছটা তোলো। ততক্ষণে চওড়া চাতালে এসে ওরা উঠেছে। সাদা কালো চৌকো পাথর দিয়ে বাঁধানো, থানে থানে সেগুলো তুলে ফেলা হয়েছে, খোঁড়া হয়েছে। দরজা জানলা কালো হাঁ করে রয়েছে, পাল্লা কপাটের বালাই নাই। দরজার ওপরে লাল নীল কাঁচ বসানো, বাতাস যাওয়ার পথ, তার একটাও কাঁচ আস্ত নেই। সব জায়গায় একটা সোঁদা সোঁদা শ্যাওলার গন্ধ। ওই ছেলেগুলো বোধহয় আরও এসেছে এখানে। খালপাড়ের বস্তির ছেলে বলেই মনে হলো, ভয় ডর নাই। অন্ধকারে যা দুধদার করে ছোটাছুটি করতে লাগলো। একবার ডেকে বলল, ওই তো তোমাদের তুলসী গাছ, তলায় শেকড় গজিয়ে মেজের ফাটলে এঁটে গেছে। বলেই হিঁয়ো হিঁয়ো, ও হিঁয়ো বলে পরপর করে শেকড় শুদ্ধ পাথরের টবটা উপড়ে আনলো। কি খেয়ে গায়ে এত জোর হয় কে জানে। একটা কাজ তো হলো, মাঝিদের ছেলেরা জোরালোই হয়। তারপর বাড়িটাকে ওরা 5 জন, জগা, মঙ্গলা, হরিশ আর বংশুর সঙ্গে তন্ন তন্ন করে ঢুঁড়ে কোথাও কোনো ভূতফুত ছেড়ে দাও একটা মরার খুলি পর্যন্ত পেল না। কিন্তু মেঝে টেছে অস্বাভাবিক রকম তকতক করছে। উদো বলল, বারে বারে বন্যার জলে ধুয়ে সাফ হয়ে গেছে, ভূতটুত দেখেছো নাকি? ওরা ভূতে বিশ্বাস করে না, টাকা করিতেও ওদের কোনো লোভ নেই। তবু মুখে চাই বলুক, গুপ্তধনের ওপর ধূমকেতুর মতোই আগ্রহ দেখা গেল। দেখেও বেশ গরিবই মনে হচ্ছিল। পেলে ওদের অর্ধেক শেয়ার তো দিতেই হবে। মঙ্গলা বলল, ভোর হতে খুব বেশি বাকি নেই, চলো তোমাদের গুপ্তধনের জায়গাটা
দেখিয়ে দিই। ধূমকেতুকে হরিশ বলল, তোমাদের মায়ের বাপ পিতামহ জিনিস তোমরা তুলে নিয়ে যাবে, তাতে কারো কিছু বলার নেই। সবাই জানে আসলি মালিকের ছেলেদের বোম্বেটারা মেরে লোপাট করেছিল। এনারা তো জবরদখলি। বংশু বলল, বোম্বেটাদের চর। চলো এক্ষুনি পূবদিক ফর্সা হবে। জায়গাটা আসলে বাড়ি থেকে কিছুটা দূরে, একটা গোল ভিতের ভগ্নাবশেষের মধ্যিখানে। মঙ্গলা হাত বাড়িয়ে দেখিয়ে দিল, আগাছা সরালে চ্যাপ্টা বেদির পাথর পাবে। তার ওপর সোনা নারায়ণ ছিলেন, তুলে গলিয়ে নিয়ে গেল। রূপোর বাসনপত্র এখনো বুড়ো মালিকের বাড়িতে খুঁজলে পাবে, তবে বেচে দিয়েও থাকতে পারে। বেদির পাথরটা 7 বার ঘোরালেই উঠে আসে। তার নিচে তোমাদের মায়ের বাপ পিতামহদের গয়নাগাটি লুকানো আছে। বংশধরদের নামে পর্চা লেখা আছে, নিয়ে যেও। বুড়ো কর্তা শেষ নিঃশ্বাস ফেলার আগে বলে গিয়েছিলেন। রকেট শুনে তো হাঁ, এত কথা জানলে কি করে? তা জানবো না? আমাদের বংশ যে 200 বছর ধরে ওনাদের লেঠেলি করেছে। বাইরের কেউ কিচ্ছু জানে না। ঢিবিতে আমরা উঠব না, আমরা যাতে ধাঙর। নাও, সময় নেই, তাড়াতাড়ি করো। টর্চ ধরে ওরা দাঁড়িয়ে রইল। উদো সাবান দিয়ে জায়গাটা পরিষ্কার করতেই চৌকো কালো পাথর বেরিয়ে পড়ল। একটু চেষ্টা করতেই সেটা ঘুরে গেল, 7 পাক খেয়ে উঠেও এলো। উদো বলল, ধূমকেতু, তুলে দেখতো কি পাস। জগা টর্চ উঁচু করে ধরতেই ছোট্ট খোপটা আলো হয়ে গেল। তলায় একটা কালো হয়ে যাওয়া বড় কাঁসার বাটি ভরা পুরনো গয়না। দেখেই রকেট ধূমকেতু ভেউ ভেউ করে খানিক কেঁদে নিল। তারপর সবাই মিলে গর্ত বোঝালো, পাথর বসালো মাটি চাপা দিয়ে। তারপর মুখ তুলে রকেট বলল, ভাই, তোমাদের জন্যই মায়ের দুঃখ এবার ঘুচবে। তোমরাও তো আমাদের মতোই গরিব, অর্ধেকটা তোমাদের নিতেই হবে। তাই শুনে হো হো করে হেসে জগা বলল, ওসব আমাদের কোনো কাজে লাগবে না গো, এবার আমাদের ছুটি হলো, আমরা গেলাম। গয়না কাউকে দেখিও না, বড় কর্তার হুকুম। এই না বলে ওর হাতে টর্চ দুটো ধরিয়ে দিয়ে ওরা কীরকম ফিকে হয়ে বাতাসে মিলিয়ে গেল। সকালে গেট খুলে হাঁক ডাক করে সাড়া না পেয়ে সরকার মশাইয়ের সঙ্গে পাহারাদাররা হুড়মুড় করে ঢুকে দেখে আগাছায় ঢাকা ঢিপির ওপরে পা ছড়িয়ে সবাই বসে আছে। ওদের দেখে ছেলেরা উঠে পড়ে বলল, ওই নিন তুলসী গাছ। আর গেট বন্ধ করে কাজ নেই, ভূত টুত নেই। ওরা কারা আসছে, রিপোর্টার নাকি? সাংবাদিক সহ সরকার মশাই চারিদিকে ঘুরে খুশি হয়ে উদোর হাতে নগদ 1000 টাকা দিলেন। রিপোর্টাররা ওদের ঘিরে ফেলল, ফটো তুলল। রাতে অন্য ছেলেদের সঙ্গে দেখা হয়েছিল, তার বেশি কিছু না বলাই ভালো মনে হয়েছিল। এটুকু শুনে তারা বলল, ও হরি, তাই নাকি? তবে বোধহয় মাঝিপাড়ার ছেলেরাই আসে যায়, আর লোকে বলে ভূত আছে। এদেশের যে কি হবে। খেঁদার বাবার চোখ ভালো হয়ে গেছে। রকেট ধূমকেতু আবার স্কুলে ভর্তি হয়েছে। খালপাড়ে ওদের মা ছোট্ট বাড়ি কিনেছেন। সমবায় খামারও তৈরি হয়েছে, সেখানে উদোরা সকলে কাজ করে। ওই ডিভির ওপর কালো পাথরটা কারো স্মৃতিফলক ভেবে তাকে ঘিরে সুন্দর ফুলের বাগান তৈরি করা হয়েছে। সেখানে বসে ওরা কজনা মাঝে মাঝে বলে, জগারা আবার এলে বেশ হতো। কিন্তু যারা ফিকে হয়ে বাতাসে মিলিয়ে যায়, তারা কি আর ফিরে আসে?